বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং সেখানে শূন্য পদ কত থাকতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু সম্প্রতি একটি পেপারের অংশ ভাইরাল হয়েছে এবং সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তো পুরো এই পেপারের অংশটি আমি পড়ে তোমাদেরকে শোনাবো এবং এখানে আমারও কিছু মন্তব্য রয়েছে, সেই মন্তব্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং এই পেপারের অংশটা আমি তোমাদের কাছেও পৌঁছে দেবো, তোমরা নিজেরাও এই পেপারের অংশটা পড়ে দেখবে। তো চলো কথা না বাড়িয়ে মূল বিষয়ে প্রবেশ করি। তবে তার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলটি এই রকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করে। এবং তার সাথে যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তারা পেয়ে যাবে একটি ফ্রি পিডিএফ। যে পিডিএফে কী রয়েছে, যে পিডিএফে রয়েছে 25টা ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বিগত দিনের ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তো এই ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা আমি এই ভিডিওর কোনো এক সময় বলে দেবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ওকে, তো প্রথমেই যেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এনআইওএস থেকে ডিএলএড কোর্স করেছি, প্রাইমারি টিচার পদে বৈধ হবে কি। তো দেখো এখানে লেখা আছে নাম হরেন মণ্ডল, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। তো দেখো এখানে বলাই হয়েছে যে হ্যাঁ, সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এনআইওএস থেকে ডিএলএড পাস প্রার্থীরা রেগুলার ডিএলএড কোর্সের সমান মর্যাদা তাদের দিতে হবে। তো সেই অনুযায়ী এনআইওএসটা কিন্তু আগামী ইন্টারভিউয়ে অংশগ্রহণ করছে। তো এখানে আরও বিভিন্ন বিষয় লেখা রয়েছে। এই যে এনআইওএসের যে জাজমেন্টটা এসেছিল, যেখানে এনআইওএসটা বাদ হয়েছিল এবং পরবর্তীকালে 10ই ডিসেম্বর আবার নতুন করে ওই ক্লারিফিকেশন মামলার জাজমেন্ট আসে বা রিভিউ পিটিশনের জাজমেন্ট আসে, তো সেখানে কিন্তু এনআইওএসরা জয়লাভ করে। তো এই বিষয়টা এখানে লেখা আছে, তাই আমি এখানে এটা আর পড়ে শোনালাম না, আমরা সরাসরি চলে আসলাম যে এই বিষয়টা যে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে, জানুয়ারিতে কি ফল বেরোবে। তো দেখো এখানে প্রশ্নটা করেছে শেরোয়া বণিক কুলপি থেকে, ডায়মন্ড হারবাল, দক্ষিণ 24 পরগনা। তো হ্যাঁ, এখানে দেখো লেখা আছে যে ফল জানুয়ারিতেই বেরাবে। এই বছর প্রাইমারি টিচার পদে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই বছর প্রাইমারি নিয়োগ কিন্তু হবে, অর্থাৎ 2025 সালে কিন্তু প্রাইমারি নিয়োগ হবেই হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে শূন্য পদের বিষয়টা কিন্তু এখানে লেখা হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই যে লেখা আছে যে তাতে শূন্য পদ কত থাকতে পারে। তো দেখো প্রাইমারি টেটের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে বেরোবে এগুলোও কিন্তু এখানে লিখেছে। তো এখানে আমি সরাসরি তোমাদেরকে লাস্ট লাইনে নিয়ে চলে যাচ্ছি যে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি জানুয়ারি মাসেই, অর্থাৎ আগামী মাসেই জানুয়ারি মাসেই বেরোবে এবং সেখানে 12,000 শূন্য পদ থাকবে। তো দেখো 12,000 শূন্য পদ থাকবে। তো দেখো একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে এই পেপারের অংশগুলো, যে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা অনেক দিন আগে থেকেই দেখছি। তো এখানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম খবর পেয়েছি। কিছুদিন আগে যেমন একটা আমরা দেখেছিলাম যে ডিসেম্বর মাসে ইন্টারভিউ নোটিশ আসবে, পর্ষদ বলেছিল যে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে শূন্যপদ পেলেই ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিসেম্বরে কিন্তু নোটিফিকেশনটা বেরালো না, তো এখানে জানুয়ারি লেখা হয়েছে। তো আমার মতামত কি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। তো দেখো বিজ্ঞাপন বিরতি হলেও এটা কিন্তু তোমাদের উপকারেই লাগবে। আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা যারা এখনও এই ফ্রি পিডিএফটা পাওনি তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রি পিডিএফটা নিয়ে নিও। আমরা কিন্তু 11,000 জনকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি। তো যে 11,000 জন এই পিডিএফটা পেয়ে গেছো তাদেরকে নতুন করে নেওয়ার দরকার নেই। এর ফলে তোমাদেরও স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে। যারা পাওনি তারা কিভাবে নেবে আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওতে। তো তোমরা যারা পাওনি তারা অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। এই পিডিএফে কিন্তু বিগত দিনের ইন্টারভিউয়ে যে 25টা প্রশ্ন সব থেকে বেশি ধরা হয়েছে সেই 25টা প্রশ্নের পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দেবো এবং এই 25টার মধ্যে থেকে আশা করি একটা দুটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। ওকে, তোমরা মিলিয়ে নেবে পিডিএফটা পাওয়ার পরে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমি বলবো কাট অফ দেখার আগে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটা তোমাদেরকে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য না, আমরা কিন্তু বিভিন্ন ক্লাসও তোমাদেরকে দিয়ে থাকি, যেই ক্লাসগুলো আগামী দিনে তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমি বলবো সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, যারা ভাবছো পরে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু ভুল করছো, কারণ ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার সাবস্ক্রাইব করার কথা মনে থাকবে না। আমি বলবো যে আগে এখন
এখন সাবস্ক্রাইব করো, পরে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমরা লাইক কেন করছো না? তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই ভিডিওটা দেওয়ার জন্য। তোমরা সবাই লাইক করো, আর এখনই লাইক করো। তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমরা আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো, ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে আমি জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব এবং তারপরেই আমি কাট অফ নিয়ে আলোচনা করব। তো দেখো, বিজ্ঞাপন হলেও এটা কিন্তু তোমাদের উপকারেই লাগবে, কারণ তোমরা জানো যে আগামী নিয়োগে কম্পিটিশন কিন্তু 4:1 রেশিওতে হচ্ছে। তো সেক্ষেত্রে সবাই কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা কিন্তু এখানে 4টা লেখা আছে, পরে আরও 4টা বেরিয়েছে, মোট আমরা 8টা বই বের করেছি। যে 8টা বইয়ের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ এক একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম। তো তোমরা যারা এই পিডিএফ বইগুলো নিতে চাও, আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। এই পিডিএফ বইগুলোতে তোমরা কী কী পাবে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। 2016 ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেখান থেকে কিছুটা আমরা কালেকশন করেছি, 2020-ও কিছুটা কালেকশন করেছি এবং 2022-এরও কিছুটা কালেকশন করেছি, এবং তার সাথে কেভিএস পিআরটিরও কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স আমরা কালেক্ট করেছি। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও, আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। দাম মাত্র 75 টাকা। 75 টাকাতে তোমরা 8টা পিডিএফ পাবে, অর্থাৎ এক একটা পিডিএফের দাম 10 টাকা থেকেও কম। এই যে স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ শাহ অথবা বসুন্ধরা দেখাবে। তোমরা এই নাম্বারে পেমেন্ট করে বইগুলো পেয়ে যেতে পারো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আমরা পিডিএফগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তবে আমি বলবো পিডিএফগুলো নেওয়ার থেকে বেস্ট হবে আমাদের এই কোর্সটা নেওয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ প্রস্তুতির ব্যাচ। এখানে 2700+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে, যারা সকলেই 2022-এর টেট পাস, এবং আর মাত্র 300টা সিট ফাঁকা রয়েছে। 300টা সিট আমরা ফিল আপ হয়ে গেলেই কিন্তু আমরা এই কোর্সটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেবো, আর কিন্তু আমরা অ্যাডমিশন নেব না। তাই যারা অ্যাডমিশন এখনও পর্যন্ত নাওনি, তোমাদেরকে বলবো অ্যাডমিশন নিয়ে নিও। এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে তোমাদের কথা ভেবে আমরা 350 টাকাতে এই কোর্সটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আজকের জন্য, আজকে রাত্রি 12টা পর্যন্ত এই অফারটা, অর্থাৎ 350 টাকার এই অফারটা শুধুমাত্র আজকে রাত্রি 12টার পর্যন্ত। তো যারা আজকে রাত্রি 12টার মধ্যে জয়েন হতে চাও তারাই কিন্তু এই অফারটা পাবে। আর আরেকটা কথা বলে রাখি, এই কোর্সে কিন্তু আমরা বিগত দিনে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই প্রশ্নগুলোর উপরে কিন্তু বিভিন্ন ক্লাস এনেছি, এবং তার সাথে বিভিন্ন পিডিএফও আমরা দিয়েছি। বিশেষ করে তোমরা সকলেই জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটার স্ট্রাকচারের উপর থেকে অনেক প্রশ্ন ধরা হয়েছে, এবং ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেইগুলোর উপরে কিন্তু আমরা ক্লাস এবং পিডিএফ উভয় দিয়েছি। এবং তার সাথে সাথে সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, মিড ডে মিল স্কিম সহ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং সর্বশিক্ষা অভিযান সবগুলোর উপরেই কিন্তু আমরা ক্লাস দিয়েছি। আর একটা বিষয় এনসিএফ 2020-এর উপর, এনসিএফ 2005-এর উপরেও কিন্তু আমরা ক্লাস দিয়েছি। তো তোমরা যারা এই কোর্সটা নিতে চাও নিয়ে নিও, ইমিডিয়েটলি তোমরা নিয়ে নিও। কীভাবে নিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যারা সুপার ফাস্ট নিতে চাও তারা দেখবে, এবং যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন করবে তারাও কিন্তু দেখো। তো দেখো, যারা সুপার ফাস্ট নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। আবার তোমরা যদি চাও যে পাশের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব, তো তোমরা কিউআর কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে স্ক্রিনশট কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকের জন্য কিন্তু প্রাইস মাত্র 350 টাকা, তবে এটা শুধু আজকে রাত্রি 12টা পর্যন্ত। আগামীকাল থেকে কিন্তু 499 হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমাকে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। আমাদের কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কোর্সটা ব্যবহার করো। ওকে। আর যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন হবে, তো দেখো স্যাম্পল পিডিএফ এবং ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ওকে, কেউ কিন্তু নর্মাল এসএমএস করবে না, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জাস্ট আইএনটি লিখে এসএমএস করো, তাহলে কিন্তু আমি আমাদের সেই ফ্রি পিডিএফ এবং স্যাম্পল পিডিএফগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো তোমরা যারা ভাবছো যে এই নাম্বারটা সেভ করতে অনেকটা সময় লাগবে বা অনেকটা বিরক্ত লাগবে, তো তোমাদেরকে বলে রাখি কিচ্ছু করতে হবে না। এই ভিডিওর কমেন্ট বক্সে যাও। কোথায় যাবে? কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এবং আইএনটি লিখে এসএমএস করলেই ওই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। আমি বলবো যারা অলরেডি পেয়ে গেছো, অর্থাৎ অলরেডি 11,000 জনকে আমরা এই পিডিএফটা দিয়ে দিয়েছি, তো সেই 11,000 জনকে নতুন করে এই পিডিএফটা নেওয়ার কোনো দরকার নেই। যারা পাওনি তারা নিয়ে নিও, ওকে। কারণ সত্যি যদি 12,000 শূন্য পদ থাকে তো সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে, প্রচুর ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে। তোমরা জানো যে এনআইওএসটা কিন্তু এখন ভ্যালিড হয়েছে, তো কতজন এনআইওএস ডিএলএড রয়েছে
সেটা কিন্তু এখন আমরা জানি না, ঠিক আছে। তো আবার 22-এর নিয়োগের যদি প্যানেলে যদি প্যানেল না হয়, তো সেই ক্ষেত্রে ওই 22-এর যারা এনআইএস যারা ইন্টারভিউ দিয়েছিল তারাও কিন্তু এখানে এসে নতুন করে ইন্টারভিউ দেবে। তো বুঝতে পারছো তো বিষয়টা যে কতটা কম্পিটিশন হবে। তো সেই জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আমি যে ফ্রি পিডিএফের কথা বলছি সেই পিডিএফটা তোমরা নাও এবং ভিডিওর শেষে তো দেখো এখানে যে বিষয়টা লেখা রয়েছে যে জানুয়ারিতে ইন্টারভিউ নোটিশ আসছে এবং সেখানে 12,000 শূন্য পদ বের হচ্ছে। তো এর আগেও কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন খবরের চ্যানেলে কিন্তু আমরা দেখেছিলাম যে ডিসেম্বরে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে। তো দেখো সেটা পসিবল হলো না, কোনোভাবে কোনো একটা কারণে হয়তো আসেনি। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই মনোবল হারিয়ে ফেলেছো, অনেকেই ভাবছো যে এবারও হয়তো এরকমই হবে যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না। তো দেখো আমি তোমাদেরকে জাস্ট একটাই কথা বলবো যে এটা প্রাথমিক এটা, হ্যাঁ, এখানে কিন্তু শিক্ষক নিয়োগ হবেই। সে কিছুদিন দেরি হতে পারে, বাট শিক্ষক নিয়োগ হবে, কারণ এখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আরটি অ্যাক্ট 2009 অনুসারে শিক্ষক নিয়োগ হয় শিশুদের। এটা হচ্ছে মানে এখানে শিক্ষক নিয়োগটা হচ্ছে শিশুদের এখানে শিশুদের যে শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা, এটা কিন্তু সংবিধানে তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হবেই হবে, অন্য কোথাও হোক আর না হোক প্রাইমারিতে কিন্তু হবেই। তাই কে তোমাদেরকে কি বললো সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে না, হয়তো কিছুদিন দেরিতে হবে, বাট নিয়োগ বিজ্ঞপ্তি আসবেই আসবে। শূন্যপদ কম থাকতে পারে, এটাতে কিছু করার নেই, কিন্তু নিয়োগ হবেই, ঠিক আছে। তো তোমরা কিন্তু তোমাদের মতো প্রস্তুতি করো। আর তোমরা যারা আন্দোলন করছো আমি তোমাদেরকে অবশ্যই সমর্থন জানাই, কারণ এরকম আন্দোলন করলে কি হয়তো শূন্যপদটা আরও অনেকটা বেশি আসতে পারে। তো দেখা যাক কী হয় আগামী দিনের জন্য। সবাই প্রস্তুতিটা শুরু করে দাও, প্রিপারেশন নিতে শুরু করে দাও। আমাদের কাছে প্রিপারেশন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি নিজেও সেলফ স্টাডি করতে পারো, নিজের মতো করে প্রস্তুতি নিতে পারো। তো এটাই ছিল আজকের বলার কথা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আমার প্রাপ্য লাইকটা অবশ্যই করে দিও, এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।